বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই সোমবার, মানে নীল পুজোর দিন আজকে। তো এদিকে আমার কিন্তু স্নান দান সেরে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:45। মামার 8টার থেকে পরীক্ষা, মামা চলে গেছে। তারপরে এই যা যা কাজগুলো বাসি কাজ সব সেরে নিয়ে এই যে আমি কিন্তু স্নান দান সেরে এখন রান্নাঘরে ঢুকে যাব। আর এর আগে আমি কিন্তু ডালটা না বসিয়ে দিয়ে এসেছিলাম, জানো তো। আর এই যে দেখো, ডালটা না বসিয়ে দিয়ে গেছিলাম আগেই, যেহেতু মুগ ডাল করবো সেহেতু তো একটু টাইম লাগবে। তো ওই কারণে আর কি আমি ডালটা আজ কমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আর কি ঘরে গেছিলাম অন্য কাজ করতে। এইদিকে আমি ভাতও বসাইনি। তো চলো এখন আমি ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিব বন্ধুরা। আর এই 2 দিন মানে আজকে যেরকম নীল পুজো, কালকে চড়ক পুজো, সেই কারণে 2 দিন না নিরামিষ খাবো ভাবছি। প্রত্যেক বছরই তাই করি। আর একবারে পয়লা বৈশাখীর দিন মাছ মাংস যা খাবার সেটা খাবো, ঠিক আছে। তো ওই কারণে নিরামিষ রান্না করলে তো স্নান দান সেরেই করতে হয়। তো ওই কারণে আর কি স্নান দান সেরে নিয়ে একবারে সকাল সকাল তারপরেই রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরবেলা কিন্তু আমাকে আবার স্নান করতে হবে, কেন বলো তো বন্ধুরা? কারণ আমার গোপাল সোনা রয়েছে, তাকে তো পুজো করতে হবে। তো ওই কারণে আর কি আমাকে স্নান দুপুরবেলাও করতে হবে। তো যাই হোক, অনেকটা কাজ আমি এগিয়ে থাকলাম, কারণ ঘর মুছতে হবে না, তখন শুধু জাস্ট ঝাড় দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে আমি ওই যে বলতে বলতে ভাতটা বসিয়ে দিলাম। আর এখনও কিন্তু কিচ্ছু খাইনি বন্ধুরা, শুধু একটু জলই খেয়েছি। চা জানোই আমি এত সকালে না চা কেন কোনো কিছুই খেতে পারবো না জল ছাড়া। তো যাই হোক, আর এই যে চা তো আমি পরেই খাবো 10টা সাড়ে 10টা নাগাদ। আর এই যে হাতাটা দেখতে পাচ্ছ, হাতাটা কবে এনেছি ভাত বাড়ার জন্য, এখনও পর্যন্ত বের করার সময়ই পাচ্ছিলাম না। তো যাই হোক, আগে কি খুঁজতে গিয়ে হাতাটা পেলাম, বের করে নিলাম। তরকারিতে দেখলেই তোমরা ডাল বসিয়েছি, ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি। আর তরকারি কী করবো বলো তো, রাতে একটু ভাজাভুজি করে নেব। ধরো ওই যাই হোক, পকোড়া টকোড়া করে নিব। আর এখন না পুঁই শাকের তরকারি করবো, দেখি কাঁচা কলার তরকারিটাও করতে পারি সময় থাকলে আর কি। আর এই যে পনির দিয়ে গাজর দিয়ে ডাল দেখাচ্ছ, এই যে পনির দিয়ে দেখো কেটে রেখেছি পনিরটা, পনির দিয়ে আর এই যে গাজর দিয়ে ডাল করব। আর এই যে পুঁই শাকের তরকারি, এটা মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি। এখন এগুলো করবো, দেখি আরেকটা কী করা যায়, ভাজাভুজিও। আর রাতে থেকে দেখে নিব। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নাবাড়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই পদ বাকি রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আর এই যে দেখেছো কতটা লোভনীয় হয়েছে দেখতে পুঁই শাকের তরকারিটার। এই হচ্ছে গিয়ে সাদা ভাত, আর এই হচ্ছে গিয়ে পনির দিয়ে ডাল। আর ডালে একটু কালচে কালচে দেখতে পাচ্ছ তো, কি বলো তো, শুকনো লঙ্কাটা না একটু বেশি পড়ে গেছিলো, ওই কারণবশত একটু কালো হয়েছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ ডালটা একটু পাতলা, কিন্তু এখন যে গরম রয়েছে ওই কারণবশত। আর ওই যে দেখো ভাজাটা বসিয়ে রেখেছি, এখনও হয়নি। আর এই যে চাটনি, এই চাটনিটা আমি খাবো না, মামার পাপা নিয়ে চলে যাবে, খাবে। আজকে সকাল সকাল সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বাড়াও শেষ দেখলেই তোমরা। আর এই যে এখন আমি চা খেতে বসবো। ভাল লাগছে না এখন আর, মানে সকালে মামা স্কুল যাওয়ার পরে আর কি 8টা নাগাদ আমার স্নান হয়ে গেছে, 8টা নাগাদ। তো তখনই জামা কাপড় কেচে নিয়েছি, শুধু শুকোতে দিলাম এই জাস্ট একটু আগে। তো চলো, ওই যে চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এখন একটু আরাম করে বসে চা খাবো। মামাও চলে এসেছে, মামা এখন দুধ খাবে না, মামারও সেম আমার মতনই ওই 11টা সাড়ে 11টা না বাজলে না ও দুধ কেলক্স খেতে চায় না। তো এখন কেকটা খেলো, তো বসে এখন টিভি দেখছে। আর আমি এই যে চাটা বসে আরাম করে একটু চা খাবো, একটু মোবাইল দেখবো, তারপরে যা 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 করণীয় আর কি পরে সেগুলো করব। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। এখনও বন্ধুরা সকালের খাবার খাইনি, আর তোমরা জানোই এত সকালবেলা আমি খাই না, আমি একটু পরেই খাই, ওই 12:30 বা 12:15 নাগাদ বা 12টা, যাই হোক ওই টাইমে খাই। তো এত সকালে আমার খেতে ইচ্ছা করে না। বেশ কিছুক্ষণ আগেই চাটা খেলাম, তো ভাবলাম তাহলে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে খাওয়াটা খাবো। কাজ বলতে এই যে দেখতে পাচ্ছ বেসিনে রয়েছে কিছু বাসন, এগুলোই আপাতত কাজ। আর আগেই বললাম সব কাজ তো সকালবেলায় কমপ্লিট করে নিয়েছি, এখন কোনো কাজ নেই, এখন শুধু সকালে খাওয়াটা বাকি রয়েছে। আর দুপুরে আরেকবার একটু ভাত করবো গরম গরম, যেহেতু নিরামিষ। আর তোমরা জানো আমি ভাত যদি আমরা 3 বেলাই খাই, আমি কিন্তু গরম গরম 3 বেলাই ভাত করি বন্ধুরা আর কি। আর ভাতটা দুপুরবেলা করবো, আর একটু পাঁপড় ভাজবো দুপুরবেলা, আর যা আছে সেটা দিয়ে তো দুপুরবেলা চলে যাবে। রাতেবেলা ওই ধরো পকোড়া টকোড়া যদি করার হয় করে নিব। আর এখন জাস্ট বাসনগুলো মাজবো, মেজে একটু রেস্ট করবো। আর আজকে মামার পরীক্ষা শেষ, 2 দিন তো স্কুল বন্ধ,
মানে পয়লা বৈশাখ পর্যন্ত। তারপরে স্কুল কী যে বলতে পারছি না, মানে খুলবে কী করবে না, হয়তো মেসেজ করে দিবে যদি খোলা থাকে। তো যাই হোক, চলো তাহলে ঝটপট করে বাসনগুলো মেজে নেই বন্ধুরা। আর আজকে অনেকটা টাইম রেস্ট করতে পারবো, প্লাস এই যে ভিডিওটা করছি এটাকেও এডিটিং করতে লাগবে, পোস্ট করতে লাগবে, অনেক কাজ রয়েছে, আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো এডিটিং পুরো মানে এডিট করা আছে কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। তো এই ভিডিওটাকেও তো করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, প্লাস এডিটিং করতে হবে, অনেক কাজ। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর এই যে শুরু করে দিলাম বাসন মাজা। বাসন একদমই অল্প যদিও, আর নিরামিষ রান্না করলে আমার মনে হয় বাসন খুব কমই হয় না। তো যাই হোক, আমি যদি করতাম এতগুলো বাসন হয়। আমার 3 ভাগে বাসন মাজতে হয় বন্ধুরা, 2 ভাগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, একটা ভাগই যখন আর কি শেয়ার করি তোমাদের সঙ্গে, 1 ভাগই শেয়ার করি। তো যাই হোক, আর বাইরে রয়েছে কতগুলো জামা কাপড়, সেগুলো কিন্তু তুলে নিব, কারণ কি বলো তো, এই ফাটা রোদে জামা কাপড়গুলো পরে থাকলে না পুরো রং চটে যায়, আর আমার একদম বাজে লাগে জানো তো। তো যাই হোক, আমার বাসন টাসন মাজা কমপ্লিট, আর এখন আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিব। আর এগুলো তো একটু মোটা, মামার গেঞ্জিগুলো, এগুলো শুকায়নি, এগুলো আমি উল্টে পাল্টে দিব, আর আধ ঘন্টা মতনই রাখবো যদিও, তারপর নিয়ে চলে যাব ঘরে, ঘরে রেখে দিলেই শুকিয়ে যাবে। তো ওই যেইটুকুন টাইম থাকবে থাকবে, আর কি কাজ আমার যেইটুকুন টাইম আছে, তারপরে ঘরে নিয়ে তারপর তার বাইরেটারে বেরোনোর প্রয়োজন পড়বে না। আর এই যে দেখতে পাচ্ছ পর্দা টর্দা এগুলো সব শুকিয়ে গেছে। আর মাম্মার এই পাপার প্যান্টটা না কালকে ধুয়েছিল, কালকে ধুয়ে এমন টাইমে ধুয়েছে যে বৃষ্টি চলে এসছে, মানে এক বিন্দুও রোদ পায়নি, তো বাইরে রেখে দিয়েছিল, আজকে শুকিয়ে গেছে। আর এগুলোও কালকে ভিজিয়েছিল জানো তো, কিন্তু এমন টাইমে বৃষ্টিটা আসলো যে কি বলবো, সে বাইরে বসে ধুচ্ছিল এই যে কুয়ার পাড়ে বসে, তো ধুতে আর পারলো না জানো তো, তারপরে বালতি করে বাথরুমে রেখে দিয়েছিল, আজকে ধুয়েছে। তো যাই হোক, এগুলো একটু নেড়ে চেড়ে দিলাম, এগুলো ওই আমরা খাওয়া দাওয়া করার পরে না শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।